ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকারী প্রতিষ্ঠান বরিশাল সিটি কর্পোরেশন নিজেই ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছে। ভবনের ছাদ, দেয়াল এবং কলামের বিভিন্ন অংশে পলেস্তারা খুলে রড বেরিয়ে গেছে। দোতলা ফাউন্ডেশনের ভবনে 3 তলা নির্মিত হওয়ায় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিসিসির প্রকৌশলী শাখা। উপর থেকে যেটা দেখতেছি বিম কলাম ম্যাক্সিমাম কোলাপস করছে। তো যে কোনো সময় এই বিল্ডিং আসলে ধসে পড়তে পারে। এইটা ওই রকম আসলে ফাউন্ডেশন করা নেই আমার জানা মতে। এটার কোনো আমরা ডিজাইন আমরা পাইনি, এখন স্ট্রাকচারাল ডিজাইন আমরা পাইনি। যেটা সেটা দোতলারই, কিন্তু পরবর্তীতে নাকি 3 তলা করা হয়েছে। আরেকটা বিষয় হলো, আপনি একটা পার্ট, যেমন আমি যে বসা আছি এইটা সহ একটা পার্ট যেটা হিরণ স্যারের সময় করা হয়েছে, যদিও এই অংশটুকু ভালো, কিন্তু মূল বিষয় হলো এই পার্টের সাথে যেহেতু আগের পার্ট ইন্টিগ্রেটেড, কাজেই বলবো যে এই পার্টও ঝুঁকিতে। 1989 সালে তৎকালীন পৌরসভা থাকাকালীন এই ভবনটি নির্মিত হয়। ভবনটির পাশে আরেকটি ভবন নির্মাণ করে পরবর্তীতে সাবেক মেয়র শওকত হোসেন হিরণের সময় বর্ধিত করা হয়। বর্তমানে বর্ধিত অংশ নিরাপদ থাকলেও ভবনটির পুরাতন অংশের টেম্পার না থাকায় আতঙ্ক নিয়ে ডিউটি পালন করছে স্টাফরা। প্রায় 70-75 বছর হয়েছে এই বিল্ডিংটা হয়েছে। এদিকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত চলতেছে। আমরা শতভাগ আর কি ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। আজকেও 2টা দপ্তরের সেই ইট এবং ছাদ প্লাস্টার খসে পড়ছে। আমরা তো রুম তো ঝুঁকিতেই, বিভিন্ন জায়গা দিয়ে আমরা তো অবশ্যই ঝুঁকিতে আছি। এখন আমাদের শিফট করা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে আছি। এই যে গেছে পরশুদিন এই ভাঙ্গে পড়ে গেছে, এখন এই মাথাটা ফাটল আছে, এটা যে কোনো সময় পড়তে পারে। এই জন্য আমরা দ্রুত অন্যথায় যাইতে চাই। নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে বিসিসি স্থানান্তর পরিকল্পনা থমকে যাওয়া এবং যারা অন্যের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে তাদের ভবনের ঝুঁকি দেখে ভৎসনা দিচ্ছে সেবাগৃহীতারা। মানুষকে নিরাপদ দেওয়ার জন্য অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং অবজেকশন দিচ্ছে, ভাঙছে বা বসবাসের অযোগ্য ঘোষণা করছে, কিন্তু তারা নিজেদের বিল্ডিংই বসবাসের অযোগ্য। এখানে প্রচুর লোক আসে যায়, সবাই ঝুঁকির মধ্যে আসে এবং যায়। অনেক দিন থেকেই শুনে আসছি যে এটাকে নতুল্লাবাদে স্থানান্তর করা হবে এবং নতুল্লাবাদের যে বাস স্ট্যান্ড রয়েছে সেটিকে আরও সরিয়ে গড়িয়ার পাড়ের দিকে দেওয়া হবে। তো এই সোনাগুলো সোনার মধ্যেই রয়ে গেছে, শুধু পরিকল্পনার মধ্যেই আছে। আপৎকালীন ভাড়া বাসা এবং অন্য এলাকার নিজস্ব ছোট অফিসগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা। খুলে টুলে পড়া শুরু করছে। এখন আমরা এই মুহূর্তে আমরা নতুন জায়গা দেখছি যে আমাদের অন্যান্য ভবন যেখানে, ওখানে আমরা কিছু সরে দেবো। এনএস ভবনে আমাদের ওই নগর ভবন যেটা, ওখানে কাজ চলছে, ওখানে যদি হয় ওখানে আমাদের কিছু অফিস যাবে এবং বাকিটুকু হয়তো আমরা ভাড়া বাসা খুঁজছি আর কি। প্রশাসক জানিয়েছে স্থায়ী সমাধানের জন্য 15 তলা ভবনের বরাদ্দ পেলে সমাধান হয়ে যাবে। 15 তলা ভবনের একটা নকশা আমাদের মন্ত্রণালয়ে জমা আছে, ডিপিপি, এটা পাশের অপেক্ষায়। এবং এই নগর ভবনের জন্য নির্ধারিত জায়গায় আছে নতুল্লাবাদ, যেটা এখন বাস স্ট্যান্ড। ওইখানে আমরা নগর ভবন যদি করতে পারি তাহলে বাস স্ট্যান্ডটা চলে যাবে গড়িয়াপাড়, যেটা বাস স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গা। নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে প্রস্তাবিত ভবনের বরাদ্দ দেওয়ার দাবি কর্মকর্তা কর্মচারীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।